বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের সর্বপ্রথম যে আলোচনা হবে মুকাদ্দিম ইবনে সালাহ 8টি সহিহ আলোচনার 8টি ফায়দা, তৃতীয় নম্বর ফায়দা। যেহেতু আমরা পূর্বের আলোচনাতে করেছিলাম আসাহুল আসানিদ নিয়ে, তো সেই সুবাদে সঙ্গত কারণে এখন আসাহুল কুতুব নিয়ে আজকের আলোচনা হওয়াটা বেশি যৌক্তিক। তো চলুন তাহলে আসাহুল কুতুব নিয়ে আমাদের আলোচনা শুরু করা যাক। ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ, আমরা পূর্বে আলোচনা দেখেছি আসাহুল আসানিদকে একেবারে বাতিল করে দিয়েছেন, কিন্তু যখন আসাহুল কুতুবের বিষয়টা আসলো তখন কিন্তু সর্বপ্রথম তিনি বলেছেন আসাহুল কুতুব ফিল কুতুবিল মুসান্নাফা as-সাহিহান সহিহুন লিল ইমাম বুখারী ওয়া সহিহ লিল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। অর্থাৎ যত কিতাব আছে, কিতাব সহিহ বিষয়ে যত গ্রন্থ লিখিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহ এবং ইমাম মুসলিম ইবনুল হাসান আল কুশাইরি রাহিমাহুল্লাহ সহিহ। অর্থাৎ এই দুটিকে সহিহ বা আসাহুল কুতুব বলে এখানে সাবেত করা হয়েছে বা এটাকে দাবি করা হয়েছে। এই দাবির পরপরই এখানে একটা ইখতিলাফ দাঁড় করানো হয়েছে। ইখতিলাফটা হলো যে মাগারিবা উলামায়ে কিরাম তথা যেমন হাকিম আবু আবদুল্লাহ আন-নাইসাবুরি সাহিবুল মুস্তাদরাক, ওনার উস্তাদ হাফিজ আবু আলী আন-নাইসাবুরি, তার একটা উক্তি এখানে নিয়ে আসা হয়েছে। তিনি বলেছেন মা তাহতা আদিমি সামাই কিতাবান আসাহা মিন কিতাবি মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি। অর্থাৎ পৃথিবীতে যদি সহিহ কোনো গ্রন্থ থেকে থাকে তাহলে সেখানে অবশ্যই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর গ্রন্থটি এখানে প্রাধান্য পাবে এবং অগ্রাধিকার পাবে। তো এখানে এই আলোচনার পরিপ্রেক্ষিতে গিয়ে দেখা যাচ্ছে ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ সহ বা পরবর্তী আইম্মায়ে কেরাম এটাকে খুব বেশি জোরালো গুরুত্ব দিয়েছেন যে সহিহ মুসলিম কিভাবে আসাহুল কুতুব হয়, অথচ আমরা দেখি বুখারী এখানে হওয়ার কথা। সেই সুবাদে এখন আলোচনার মোড়টা চলে গিয়েছে যে ওই দুটির মধ্যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে কোনটা বেশি আসাহ। তো এখানে কিন্তু দুটির একটা আলোচনার মধ্যে মৌলিক যে বিষয়টা তাদের আইম্মায়ে কেরামের উদ্দেশ্য ছিল সেটা হলো বুখারী এবং মুসলিম আসাহুল কুতুব, এই জিনিসটা এখানে প্রমাণ করে দেওয়া হলো। তো এখন আলোচনার কেন্দ্রবিন্দু রয়ে গেল শুধু আসাহুল কুতুব মুসলিম নাকি সহিহ মুসলিম নাকি সহিহুল বুখারী। তো এই জায়গাতে এসে এখানে আলোচনাটা একটা সমাপ্তি টানা হয়েছে। তো এখন আমার এটা হলো একটা স্বাভাবিক আলোচনা, কিন্তু এখানে যদি একজন বাহেস নকদের দৃষ্টিতে দেখে, সেটা হলো ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ যেই জায়গাতে, যেই আলোচনাতে, যেই প্ল্যাটফর্মে এসে তিনি বলেছেন আসাহুল আসানিদ বলতে কোনো কিছুর যৌক্তিকতা নাই বা প্রামাণিকতা নেই, সেই জায়গার মধ্যে যখন বলে আসাহুল কুতুব, তাহলে অবশ্যই বিষয়টা পূর্বের কথা এবং পরের কথাটার মধ্যে একটা সাংঘর্ষিক মনে হয়। যদি আসাহুল আসানিদ না থাকে তাহলে এখানে আসাহুল কুতুবের বিষয়টা কিভাবে আসে? সেজন্য এই পূর্বের কথাটা এবং পূর্বের এখনকার আলোচনার মূল বিষয়টার মধ্যে একটা সাংঘর্ষিক আমরা দেখতে পাই। তারপরও এই যে ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহর যে দাবিটা আসাহুল কুতুব এই বুখারী এবং মুসলিমের ক্ষেত্রে যে করেছেন, সেটা কিন্তু সর্বজন গৃহীত নয়, একান্তই মুহাদ্দিসিনে কেরামের নিজস্ব গৃহীত একটা বিষয়। তাছাড়াও আমরা দেখি ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুআত্তা, এটা সম্পর্কেও ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব ইমাম মালিক রাহিমাহুল্লাহ লিখিত মুআত্তা। তো এছাড়াও কোনো মাযহাবী কোনো মুজতাহিদ বা মুহাদ্দিস তারা যখন দাবি করবে তাহলে কিতাবুল আসার বা এই জাতীয় কিতাবগুলো এই ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেতে পারে আকদামিয়ত হওয়ার দিক থেকে, তাহলে তাদের কথাও যৌক্তিকতায় নিতে হবে। সেই সুবাদে এখন যদি আমরা এখানে আসাহুল আসানিদ ধরতে যাই তাহলে অবশ্যই আসাহুল কুতুবকে এখানে বাতিল করতে হচ্ছে, আর যদি আমরা আসাহুল কুতুব এটা মেনে নেই তাহলে সেই জায়গাতে অবশ্যই আসাহুল আসানিদকেও মেনে নেওয়া হচ্ছে। অতএব যে কোনো একটা পর্যায়ে আসার দরকার ছিল। তো আজকের এই আলোচনাটা ছিল ফায়দা নম্বর 4। সামনে আলোচনার জন্য সকলকে অনুরোধ করা গেল।